সেদিন ছিল 22শে ডিসেম্বর। আজও ভুলতে পারিনি সেই দিনের কথাটা। অনেকেই জিজ্ঞাসা করে কোর্টের দিনটা কেমন ছিল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই দিনের কথাগুলো। বর্ষাকালে জামা কাপড় শুকনো করাটা একটা চ্যালেঞ্জের মতো। রোদ্দুর তো নেই। আর এই দেখো, আজকে আমার গাছে দুটো জবা ফুল ফুটেছে। বাকি টগর গাছটাতে ভর্তি হয়ে কুড়ি এসেছে, ঠিক কথাই, কিন্তু কুড়িগুলো না কেমন একটা ঝলসে আছে জানো তো, মানে দেখে সকালবেলা মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে আকাশটা আজকে মেঘলা মেঘলা। কালকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, কিন্তু আজকে সারা দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেলার দিকে হয়েছে। বর্ষাকালের আকাশটা এমনই হয় গো, কখন মেঘলা কখন বর্ষা, মানে কিছুই বোঝা যায় না। গাছে ফুল ফুললে না বেশ ভালোই লাগে গো, তুলে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দিতে। আর এইখানে একটা জবা গাছ আছে, সেই জবা গাছে সবেমাত্র কুঁড়ি ধরেছে। এক্ষুনি ফুটবে না, 2-3 দিন তোমার সময় লাগবে। জয় বজরঙ্গবলী, জয় হনুমান, জয় শ্রীরাম। কাঁপছে দেখো লাইটটা কিরম। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী ভগবতে বাসুদেবায়। ঠাকুর ঘরে লাইটটা লাগিয়ে না বেশ ভালো লাগছে জানো তো। বেশ একদম ঝলমল ঝলমল করছে, ঠাকুরের কাজটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর গোলাপি রঙের ভেতরে একটা আলো দিয়েছি তো, আর বাইরেটা চিমনিয়ে আলো আছে। মানে সিংহাসনটা একটা অন্যরকমই লাগছে, মানে সামনে থেকে ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনে থেকে দুর্দান্ত লাগছে দেখতে। ঠাকুরঘর থেকে এসে আগেই চাটা বসিয়ে দিই, চাটা খেয়ে তারপরে তোমার কাজে মানে একটা এনার্জি পাই, ঠিক আছে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, একটু চা দিয়ে নেয় বিস্কুটটা খেলে মানে খিদে খিদে পায় তো, ওই জন্য চাটা আগে বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, চা খেতে খেতে ভাতটা হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, 2 কাপ চা করে নিয়েছি। এবার যাবো তনুদামাতে বসে খাবো। এই ঘরে তোমার বিছানাটাও গোছানো হয়ে গেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে। তনু দেখলাম পড়তে চলে গেছে, আমি বলবো একা উঠে আর বিছানাটাকে গুছিয়ে ফেলি, তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। সকালবেলা বিছানাটা পরিপাটি হয়ে থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর দেখো না কত জামা কাপড়, তারপর শুকনো হয়ে গেছে চাদরটা। কবে থেকে চাদরটা মানে পড়েছিল, চাদরটাকে কাচলাম, কেচে তোমার শুকনো করতে দিয়েছিলাম কালকে। আজকে দেখি একদম ভালো শুকনো হয়ে গেছে। আর একটু বেলায় সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলে তোমার তুলে নিয়ে করবো, ভাঁজ করে দেবো। তো চলো, অনেক বকবক করলাম, চা হাতে নিয়ে এবার চাটা খেয়ে নিই, ঠিক আছে। তুমি সকাল সকাল চান টান করে একটু বামনি সেজে নিয়েছে, বামনি সেজে নিয়েছে। মানে ঠাকুর মশাইরা পুজো করতে যাওয়ার আগে চান ফান করে বামুন হয়ে যায়, আর বামুনের স্ত্রী বামনি হয়ে যায়। তনু হয়ে গেছে বামনি। সকালবেলা তুমি চান ফান হয়ে গেছে 6টার সময়, কি বামনি সেজে গেছে। তো আমি এখন চা খাই, আকাশটাকে খুব পরিষ্কার। সকালে একটু জানালা খুলে দিলে বেশ ভালোই লাগে বল। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম, চিনি, নুন, হলুদ, আদা, বেসন, আর হচ্ছে চালের গুঁড়ি। আজকে রান্নাই করছি ওলের বড়া। ওলের বড়াটা যে এত ভালো খেতে হয় কোনোদিন ভাবতেও পারিনি। এই ফার্স্ট টাইম করলাম ওলের বড়া। তো আমি শুনেছিলাম রান্না পুজোয় নাকি অনেকের বাড়িতে ওলের বড়া হয়, কিন্তু আমাদের তো ওলের বড়া নেই, সেই জন্য কোনোদিন করিনি। তো আজকে করেছি, মানে পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ ছাড়াও এটা করা যায়, মানে এত ভালো খেতে হয়েছে কি বলবো। প্রথমে তো ওলটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর ফ্রিজে অনেক দিন ধরে গেছে, মানে ওলটা ছিল তো কেমন একটা হরহরে ভাব হয়ে গেছিলো, ওই জন্য সবটা বাদ দিয়ে ওইটুকু পেয়েছি হাতে। তো যাই হোক মেখে নিয়েছি। আর এখন তোমার করলা আলু বেগুন বরবটি কাঁচকলা সব রকম দিয়ে একটা তরকারি করছি। আমি দেখলাম না এরকম নিরামিষ তরকারিতে বলো কিংবা এতে পেঁয়াজ দিয়েছি যদিও, মানে নামানোর সময় না একটু আদা ঘষে দিলে নাকি খুব ভালো টেস্ট হয়। তো আমি আজকে দিলাম আদা ঘষে, কিন্তু আমি খুব একটা মানে ভালো বলবো এরকম নয়। তো ঠিক আছে, মানে আমার মনে হয় আদা ঘষেটা না দিলেই ভালো হতো, ঠিক আছে। তো আমি দেখে করলাম। তো খুব একটা ভালো লাগে না খেতে, মানে একটা আদার সেন্ট আছে আলাদা, কিন্তু আমার মনে হয় শুধু করলেই বেশি। তনু তো ওলের বড়াটা এত পছন্দ হয়েছে কি বলবো, গরম গরম ভাজতে ও একটা খেলো আমি একটা খেলাম। ভাতের পাতে ও দুটো খেয়েছে, দুটো আড়াইটা খেয়েছে, আর আমি দুটো খেয়েছি। হ্যাঁ, কারণ কি খুব বেশি তো হয়নি, মানে ওলটা তো কম, ওর মধ্যে চালের গুঁড়ি আর বেসন দিয়ে যতটা বাড়ানো গেছে ততটাই। কিন্তু ওলটা আরেকটু বেশি হলে আর একটু ভালো হতো, অনেকগুলো খেতে হতো। তো যাই হোক গোল গোল করে ছেড়ে দিচ্ছি ঠিক কথা, কিন্তু তারপরে খুন্তি দিয়ে একটু উল্টে চপের আকারে করে দিয়েছি, বেশ ভালো লাগছিল খেতে, মজমজে খাস্তা খাস্তা বেশ। আজকে এই চাউমিনটা তোমার করবো,
এটা তোমাকে টিফিনে দেওয়ার জন্য, আর সাথে আমিও খেয়ে নেবো। দুটো প্যাকেট আছে, দেখ দুটো প্যাকেট আছে, একটা করে ফেলতে আর পুরো। হ্যাঁ, ভেতরে একটা মশলা প্যাকেট আছে, আর এইটা পুরোটা করতে হবে, নাহলে তোর আমার হবে না। চারশো গ্রামই এটা, এই রকম 400 গ্রাম। দেখ কতটাকে দিতে লাগে। মশলা দিয়েছে, এখানে একটা এরকম মশলা দিয়েছে। আমি এবার ভাঙছি, দেখো এটা তো জলে ফুটলেই তো ছেড়ে যাবে। আসল কথা আমি না ভাবছি যে সবটা করব নাকি না কিছুটা রেখে দেবো, তারপরে দেখলাম যে না, সবটা না করলে হবে না, কারণ তনু অফিসে নিয়ে যাবে তো, সবাই মিলে খাবে, সবটাই ওকে দিতে হবে, নাহলে মানে পেট ভরবে না। আর চাউমিন খেতে এমনিতেই তনু ভালোবাসে, আর এটা তো তোমার সুজির চাউমিন তো, তোমার বেশ সুন্দর লাগে খেতে, মানে যখন তুমি একটু সেদ্ধ করবে তখন যেন মনে হচ্ছে যেন নরম হয়ে গেছে, কিন্তু পাখার হাওয়ায় ঠান্ডা করলে ওটা আবার ঝরঝরের মতো হয়ে যায়, বেশ ভালো জিনিস। কত কি সুজির বেরিয়ে গেল, হ্যাঁ মানুষ যখন মানে নিজের হেলথের জন্য চিন্তা করে তার জন্য মানে কত কি বার করে ফেলে, সুজির পাস্তা, সুজির চাউমিন, মানে সুজি দিয়ে সব। যাই হোক, আমার এখন বড়াগুলো ভাজা হয়ে গেল। আজকে রান্নাই হয়েছে তোমার ওই করলা আলু বেগুন পাঁচমিশালি তরকারি, আর এখানে তনুকে একটা ডিম ভেজে দিচ্ছি, বেড়াতে আমিও একটা ডিম ভেজে নেবো। বাঁধাকপি, গাজর, আর এটা হচ্ছে তো তোমার অনিয়ন পাতা, আর আলু কেটে নিচ্ছি, ঠিক আছে, পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা কাটবো, এটা ধুই এখন ভাজতে দিয়ে দিই। আর চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই হয়েছে, ও টিফিনে খেয়ে যাবে আর আমিও খাবো আজকে টিফিনে। এটা ছেঁকে নিই এটাকে, একটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে মশলাটা ছিল না, ওটা সেই ম্যাগি মশলা যে হয়, ম্যাগি মশলা ছিল জানো তো, ওটাই ছড়িয়ে দিলাম। আর ফ্রিজ থেকে তোমার একটুখানি অরিগানো, একটু তোমার পেরি পেরি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার চাউমিনটা খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো, বেশ আমার পছন্দ হয়েছে। এর আগের বারে যে হাক্কা নুডলসটা নিয়ে এসেছিলাম, এটাও হাক্কা, কিন্তু আগের বারে তো হাক্কা নুডলসটা ওটাও খুব সুন্দর, কিন্তু এখন তোমার ওই চাউমিনটা তো তোমার সুজি, এখন মনে হচ্ছে না একটুখানি জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কিন্তু না একটুখানি পরে তোমার বেশ ভালোই মানে হয়ে গেছে, মানে ঝরঝরের মতো হয়ে গেছে জানো তো। এবার তনু এসে দেখেছে যে এরম খুন্তিতে যেন মনে হচ্ছে জড়িয়ে যাচ্ছে, ও আবার কায়দা করতে চলে এসেছে, দেখাচ্ছে তোমাদের। তনু রান্না করছে, বলছে যদি চাউমিনটা তুলতে অসুবিধা হয় তাহলে খুন্তির সামনে দিয়ে না করে এরা পিছন দিক দিয়ে করতে হবে, ঠিক আছে, টেকনিক। ভাত ভাত খাওয়া হয়ে গেছে, এখন টেকনিক দেখাতে হচ্ছে। ভালোই টেকনিকটা শিখেছিস বল তনুয়া। এটা মাস্টার শেফে দেখিয়েছিল, মাস্টার শেফে দেখিয়েছিল, আর তনু তার সেখান থেকে শিখে গেছে। তো চাউমিনটা আজকে হালকা আছে, হালকা আছে, কি আছে, নরম হয়ে গেছে? না নরম হয়নি। চ খালি মিথ্যে কথা বলবি না একদম। তুলে নেবো চাদরটা, লেগিংসটা পরশু দিনকে তনু পরে গেছিল, সব একদিন করে পরে গেলেই আমি পরের দিনকে তোমার সার্ফ দিয়ে একটুখানি তোমার ভ্যানিস দিয়ে সব দিয়ে কেচে একদম পরিষ্কার করবো, ঠিক আছে। তো চলো, এগুলো সবই শুকনো, এই যে একটুখানি রসা আছে এটা থাকবে, বাকিগুলো সব তুলে নেবো। কারণ কি এই সবে মাত্র বেরিয়েছে তো, আমি একটুখানি এখন বসবো 5 মিনিটের মতো, বসে বসে তারপরে তোমার কাজ করব। বাইরেটা অন্ধকার হয়ে আছে বলে দেখো ঘরগুলো কি রাখলো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না, লাইট জ্বালিয়ে তবে তোমার সামনে থেকে দেখতে পাওয়া যাবে, নাহলে দেখতে পাওয়া যাবে না। রান্নাঘরে বাসন আছে অনেকগুলো, রান্নাঘর মুছতে হবে, পরিষ্কার করতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, সব কাজই আছে, কিন্তু সব কাজ যতই থাকুক আমি এখন একেবারেই করব না, তোমার এগুলো সব করব। 5 মিনিট আগে আমি এখন চুপ করে পাখাটা চালিয়ে এখন বসে থাকবো, আর তারপরে গিয়ে কাজ করব। আর সিংহাসনটার মধ্যে লাইটটা জ্বালাচ্ছি, আর ওই লাইটটা জ্বালাচ্ছি, বেশ সুন্দর দেখতে লাগছে না? কোনো কিছু না, নিজের মনের মতো যদি হয়ে যায়, মানে যেটা মনের ভেতরে হচ্ছে যে এটা আমি করব, আর সেই রকমই যদি হয় না, মানে মনের ভেতর থেকে এত শান্তি আর এত তোমার স্যাটিসফ্যাকশান আসে, মানে বলার মতো না, ঠিক আছে। তো যখনই আমি সিংহাসনের কাছে আসছি, যখন লাইটটা জ্বালিয়েছি, এই চিংমিঙের লাইটটা জ্বালাচ্ছি, তখনই যখন পুজো পুজো করছি না, তখন একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করছে।
আমার খুব ইচ্ছা একটা সুন্দর ঠাকুর ঘর হবে, ঠাকুর ঘরে সুন্দর করে ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে, ঠাকুর ঘরে আলাদা একটা রান্না মানে রান্নার জন্য গ্যাস ট্যাস থাকবে, একটা বেসিন থাকবে যেখানে ঠাকুরকে আমি ভোগ রান্না করে দিতে পারবো। খুব ইচ্ছা, কি জানি কপালে কবে আছে না আছে, এখন আর বলে কাজ নেই। তো চলো আমি এখন একটু পাখাটা চালিয়েছি, একটুখানি বসি, বসে তারপরে তোমার কাজ বাজ করবো, ঠিক আছে? টিফিনটা খাবো, তারপরে তোমার কাজ করবো। এই দেখো আমার হচ্ছে এটা টিফিন, একদম দেখো ঝরঝরে চাউমিন হয়েছে। চাউমিনটা এমনি ঠিকই আছে, কিন্তু গরম অবস্থায় না একটু নরম লাগছে, ঠিক আছে? তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ ভালো, একদম একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সাদা মতো পড়ে রয়েছে তোমার, ওই যেটাতে করে করেছিলাম সেদ্ধ, ওটার মধ্যে ছিল বলে একটু ছেঁকে আবার নিয়ে এলাম। তো চাউমিনটা ভালোই খেতে, ঠিক আছে। বৃষ্টিটা কিরকম আরম্ভ হয়েছে দেখো, আগে একদম ঝমঝম করে বৃষ্টি যেটাকে বলে, এতক্ষণ শুকনো ছিল, পুরো একদম বৃষ্টির একদম শুরু হয়ে গেছে। চল আমি এখন ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম বৃষ্টি এসে গেছে ঝমঝম করে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে গিয়ে বিছানার উপরে রাখলাম গোছাবো। আর এই ঝাঁট ফাঁট দিয়েছি, এ হয়ে গেছে, বাসন সমস্ত মাজা হয়ে গেছে, টিফিন তো অনেকক্ষণ আগে খাওয়া গেছে। ওই হেসেলের কাপড়গুলোকে তোমার একটুখানি সার্ফ দিয়ে, একটুখানি না অনেকটা সার্ফ দিতে হয়েছে, দিয়ে ফুটিয়ে রেখেছি। আর ওটা একটু ঠান্ডা হলে কাটবো চান করবার সময় একেবারে। আর এই ঝাঁট দিয়ে জড়ো করছি, প্যাকেটে পুরবো। আর এই যে জামা কাপড় আছে আমার, বাসি নাইটি আছে, তনু কালকার অফিসের আছে, আজকে সকালবেলা যে নাইটিটা পরে ভাত খেলো সেই নাইটিটা কাচতে হবে, টোটাল এক গাদা, জানো তো। আর এই এখানে এক সব তুলে নিয়ে এসে রাখলাম, চাদর ফাদর এক কিছু, এইগুলো সব এখন গুছাবো এখানে। আর এই ঘর ফর সব গোছানো হয়ে গেছে, সব ড্রেসিং টেবিল সব মুছে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, খালি এটা গোছাবো, গুছিয়ে তোমার মুছবো, মুছে চান করতে চলে যাবো, আর কোনো কাজ নেই। আজকে এক্সট্রা করে কাজ করার ছিল, কিন্তু তোমার ওই রান্নাঘরের যে ওয়াটারটা আছে না, ওটাকে সরিয়ে একটু ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু পাখা চলছে, কিন্তু একটু সাউন্ড হবে আবার, তো ওটাকে ভেবেছিলাম শো করবো। আর ভালো লাগছিল না, এখন 12টা অলরেডি বেজে গেছে, ওই জন্য বলি না থাক, ওটা পরে করবো। হ্যাঁ ওই জন্য আর করলাম না আজকে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে তারপর তোমার ঘর দালানটা মুছে নিই, মুছে চান করতে চলে যাই, ঠিক আছে? চান টান করে পুজো করবো। বেশি কোর্টে যাওয়ার দিন সকালে প্রথম কি মনে হয়েছিল? সেদিন কি কাউকে সঙ্গে করে নিয়ে গেছিলে? কোর্ট থেকে বেরিয়ে প্রথম কি করেছিলে? সেই দিনটা ছিল 22শে ডিসেম্বর। অনেকে জিজ্ঞাসা করছিলে যে একা গিয়েছিলে? হ্যাঁ, একাই গিয়েছিলাম। চারিদিকটা অনেক মানুষ, জানো তো, খুব ভয় লাগছিল। কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, 10টা থেকে বসেছিলাম। টাইম দিল বেলা 2টোর সময়। তখন খিদেও পাচ্ছিল, পেটে খিদে থাকলে কী হবে, মনটা তো খুব ভারী হয়ে আছে, তখন খিদেটা অতটা মাথায় আসেনি, জানো তো। জাজের কাছে যখন গেলাম, একটা কথা মানে আজও মনে পড়ে। সবাইকে বলছিল একটু চেষ্টা করে দেখুন না, যদি সব ঠিক হয়ে যায়। কিন্তু বললে বিশ্বাস করবে না, আমাকে একবারও বলেনি যে একটু চেষ্টা করে দেখুন না। কি জানি কেন, হয়তো উনি বুঝেই গেছিলেন যে এটা ফেরার পথ আর কোথাও নেই, জানো তো। এই ছিল সেদিন তোমার কোর্টের ভেতরের গল্প। কোর্টের বাইরেও একটা গল্প আছে, সেটা তোমাদেরকে পরে আর একদিন শোনাবো। তোমাদের কি যদি মানে আরও কিছু জানতে ইচ্ছা করে, তো আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এখন গরম গরম একটা ডিম ভাজলাম, চান টান করে পুজো টুজো করে ভাত নিয়ে বসে পড়েছি। ভাতের সঙ্গে তোমার হয়েছে এখানে করলা আলু বেগুন দিয়ে তরকারি, আর বড়াটা তো তনু খেয়ে গেছে, আমিও তখন গরম গরম একটা খেয়েছিলাম, খুব বেশি হয়নি। তো আজকে ভাবছি একটু বাজারে গিয়ে একটুখানি ওল বেশি করে নিয়ে আসবে, এরকম ওলের বড়া খেতে দারুণ লাগে না, এত সুন্দর হয়েছে বলার মতো নয়। আর নিজে একটু টক দই, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। আজকে আকাশের মুখটা দেখো খালি কিরম ভার হয়ে আছে, আর দমকা দমকা বৃষ্টি আসছে, পুরো আকাশটা একদম কালো করে আছে, খালি বলার অপেক্ষায় ছিল, আকাশের মুখটা একদম ভার, এক্ষুনি বৃষ্টি চলে এলো। আর এই বৃষ্টি এসে গেলেই তো ঝাপটা, আর এগুলো সব ভিজে, কোথায় কি ছড়াবো। আর এইখানটা তো পুরো একদম ভর্তি হয়ে আছে না, গামছা থেকে আরম্ভ করে তোমার শুকনো কিছু একটা নাইট, এই নাইটিগুলো মোটামুটি একটু হালকা শুকনো হয়ে গেছে, ওই চেয়ারে ভাবছি তুলে একটু দিয়ে দেবো। তাহলে আজকে সারাটা দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখলাম যে ঠিক আছে আকাশের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু বেলা থেকে একদম শুরু হয়ে গেছে, মানে একটুও তোমার যদি মানে একটু রোদ্দুর বেরোয়, কি বলবো। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে ওই বাসন টাসন মেজে সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম, একদম জল টল সমস্ত কিছু ভরে নিয়েছি। রাতেবেলা কি রান্না হবে ওটা একদম
ঠিক করে নিয়েছি, আজকে আর কোনো চাপ নেই, ঠিক আছে। আর এখন ঘড়ির কাঁটা তোমার কটা বাজে জানো? 4:30 বাজে আছে, ঠিক আছে। মানে আজকে সেরকম কিন্তু কিছু কাজ করিনি, তারপরেও কিন্তু এত লেট হয়ে গেল আমার। মানে খেয়েছি অনেকক্ষণ আগে, খেয়ে তোমার বসে বসে মোবাইলটা দেখছিলাম, মানে বাসনও মাজিনি, কিচ্ছু করিনি, ওই টেবিলেই বসে বসে ফোন দেখতে দেখতে কোথা দিয়ে যে টাইম কেটে যায় কিছু বুঝতেই পারা যায় না। তারপরে গিয়ে বাসনগুলো তুলে রান্নাঘরে রাখলাম, টেবিল পরিষ্কার করলাম, তারপরে তোমার করলাম, মাজলাম, গোছালাম, জল ভরলাম, এই করতে করতে গেল। এবার একটুখানি 10 মিনিট বসে রেস্ট নেবো, ঘুম পেলে ঘুমোবো, না পেলে ঘুমোবো না, ব্যাস। তারপর আবার সন্ধ্যাবেলায় তো আজকে একদম সিম্পল সাদামাটা রান্না একদম ঠিকঠাক করে রেখেছি, এর আগেও তোমাদের দেখিয়েছি আজকে মানে এইরকম রান্না। তো এখন আর বলছি না কি রান্না হচ্ছে, আজকে মানে সেই হয় না, শুধু খালি তরকারিটা করলেই হয়ে যাবে, বাকিটা করতে হবে না। তো চলো একটুখানি পাখাটা চালিয়ে একটু বসি। উফ বাবা, বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একটুও যাচ্ছে না, যাচ্ছে কি সেই গুমসুমি গরমটা রয়ে যাচ্ছে। পাখা ছাড়া কিন্তু একটু বসতে পারাই যাচ্ছে না, একটু পাখার হাওয়ায় বসবো, একটু জল খাবো। উফ বাপরে, কারেন্ট নেই আমাদের, এই চার্জার লাইটটা এখানে জ্বলছে, আর দেখো না সব অন্ধকার অন্ধকার। পুরো অন্ধকার হয়ে আছে। ঘড়ির কাঁটা এখন 7টা বাজতে যাচ্ছে, সেই কারেন্ট গেছে সেই 6টার সময়। কি হচ্ছে, বৃষ্টিটা মানে থামছেই না, মানে বন্যা হয়ে যাবে মনে হয় আজকে। সেদিনকে যে পাও ভাজিটা করেছিলাম না, ওই রকমই আজকে করছি। একটু কড়াই ভেজানো ছিল আগের দিনের, গাজর আর আলু এর মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, একটু টমেটো কাঁচা লঙ্কা সব এর মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে হকিংসের মধ্যে দিয়ে একটু ভালো করে করে দিলাম, চেপে চেপে দিলাম। আর আদা রসুন পেঁয়াজ টমেটো তোমার পাও ভাজি মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিলাম, একটু গরম মশলা দিলাম, আর উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। দারুণ খেতে হয়ে যায় এটা তোমার। ওই পাউরুটি দিয়েই খেতে বেশি ভালো লাগছে, জানো তো, বাটার পড়ছে, বাটারের একটা টেস্ট আছে, পাউরুটিটাকে বাটার দিয়ে শিখবো, তার একটা টেস্ট, সবটা মিলিয়ে মানে অসাধারণ হয়েছিল। এই সবে মানে এই 10 মিনিট হলো কারেন্টটা এসছে। হকিংসের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তখন কারেন্ট ছিল না, দিয়ে কি এখন কারেন্টটা মানে তরকারিটা করতে যাচ্ছি, মশলাটাকে খেতে করি, মানে এই হামার দিচ্ছে খেতে করে করতে যাচ্ছি, তারপরে দেখি কারেন্টটা এসে গেলে আবার মশলাটা বেরিয়ে করলাম। এই যে রাত্রিবেলা এইটার কথা বলছিলাম, যে এটা আছে, এটা আজকে রান্না করতে হবে না। অনেকগুলো রাত থাকে, 8 পিস মতো থাকে, ঠিক আছে, হয়ে যাবে রাত্রিবেলাটা। চার পিস করবো, একটু হলে দুটো মুড়ি খাবো, কিন্তু তার কিছু বেশি 5 পিস করবো না। এটাও ফ্রিজে খুলে রেখে দিই, এটা আবার আর একদিন হয়ে যাবে। তুমি বলি অফিসে দিয়ে দেবো, ও আর বলে যে না বিরিয়ানিটা একসঙ্গে খাবো, ওর অফিসে দিতে হবে না। এই হলো তোমার পাউরুটিটাকে ভালো করে সেঁকে নিয়েছি বাটার দিয়ে, ঠিক আছে। আর এইটা হলো তোমার পাও ভাজি, তোমার তরকাটা রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বসে আছি। এই যে ওর মাথায় এখন হাত বোলাতে হবে, একটু আগে পর্যন্ত খুব মুখ খেয়েছে আমার কাছে, হ্যাঁ মুখ খেয়ে এখন ওকে একটু ভালো করে বোঝাচ্ছি। হয়তো তোমরা সামনে থেকে দেখো যে আমাদের মধ্যে কিছু ঝগড়াঝগড়ি হয় না, কিন্তু আমি যখন ওর সঙ্গে ঝগড়া হয় না, মানে ও ঝগড়া করে না, ও আমি আর কি ওকে বকি, হ্যাঁ সে মানে এমন আমি বলি একটা লিমিট ক্রস হয়ে যায়। আর ওর ভয়েতে আমার জন্য আজকে আইসক্রিম কিনে নিয়ে এসেছে, আমি ভিডিও অন করে দেখাতে পারতাম কিন্তু দেখাইনি, কারণ কি ও কি করছে, জোয়ান তো খাচ্ছেই, তার সঙ্গে আবার নুন দিয়েছে, ওই ডিবেটা মানে গড়াগড়ি খাচ্ছে। তো সেই জন্য আজকে আসতে আমি মানে যা নয় করে ওকে বললাম, কিন্তু আমি ভিডিও অন করে তো বলবো না, হ্যাঁ ওই জন্য এখন ওকে ওই বোঝাচ্ছি যে দেখ আমার কথাগুলো শোন, বোঝে কম, বুঝলে তো এইরকম ব্যাপার।
আরে দেখো এটা হচ্ছে ওই কি বলে যেন হাতির ব্লগ দেখছি। ভয় পায় কিন্তু কথা শোনে না, একদম কথা শোনে না। মানে তোমাদের বাড়িতেও মানে এরকম এক পিস পাওয়া যাবে না, এরকম ঘুম খাওয়া জোয়ান। এইখানটা ওইখানটা সবখানটাই দিচ্ছি আমি তোকে এইরকম। তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। দাদু ভাই আজকে বলছিল যে কি আসবে না, না তোকে করে যাবো, তুই করে যাবি। তোকে একদিন ধরে তোকে 3 দিনে টাকা চুলকে দে না রে, চুলকে দিচ্ছি রে, চুলটা বড্ড আরাম।